সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু স্টাডি মিন ভিডিও চ্যানেল। আমি তোমাদের সাথে গৌরব। তো অর্জুনা সিরিজের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা কি পড়ছিলাম, বল গতি না কি ছিল চ্যাপ্টারটা, যাই হোক। তো আমার চ্যাপ্টারের নাম বল গতি তো ছিল, বেশি বেশি করছি ঠিক। তো বল গতি চ্যাপ্টার আমরা লিখে নিলাম বল গতি, ঠিক আছে। বল গতি চ্যাপ্টারটার নামই বল গতি, আছে এখানে অনেক কিছু। তো চ্যাপ্টারের নাম যত বড় নয়, এর মধ্যে কনসেপ্ট তত বেশি আছে। তো আমরা কি পড়ছিলাম, যে স্থিতি আর গতি ব্যাপারটা, আর চরম স্থিতি আর চরম গতি, ঠিক আছে। তো তোমরা ভিডিওতে দেখে নেবে আগের ক্লাসে। তো দেখো, আজকে আমরা একটা ভেরি 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 পুরো ভেরি ভেরি পুরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক বলতে পারো, ইন্টারেস্টিং টপিক বলতে পারো, সেইটা নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে। ব্যাপারটা কি, আমরা একটা ইন্টারেস্টিং কথা বলি। এখানে আমরা কি নিয়ে আলোচনা করবো সেটা আমি বলি, ঠিক আছে। এখানে আমরা আলোচনা করব বেগ, দ্রুতি, স্মরণ, আর হচ্ছে তোমার কি বলে এটাকে বাংলাতে, দাঁড়াও দেখে বলছি। হ্যাঁ, ওটা আমি যেটা দেখলাম ওটাকে বলে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব, স্মরণ, বেগ আর দ্রুতি, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো। আমি ইংলিশ টার্মগুলো বলে দিই। তোমরা বলবে যে এর আগে কয়েকটা জিনিস ছিল, বৃত্তীয় গতি, হ্যান ত্যান, এগুলো আমি এই পড়াটা শেষে ইন্টারেস্টিং জিনিসের শেষে বলছি, ঠিক আছে। কারণ ইন্টারেস্টিং জিনিসটা ফার্স্টে বলে তোমাদের ইন্টারেস্টটা ডেভেলপ হবে, বুঝতে পারছি ইন্টারেস্ট। তো এই ব্যাপারটা আমি ফার্স্টে বলি, তারপরে আমরা এরকম বোরিং চিজগুলো বলবো, ঠিক আছে। তো বিশাল কিন্তু বলছি চিজ, বোরিং চিজ, বাহ। তো আমরা লিখেই ফার্স্টে ইংলিশ টার্মগুলো জানতে হবে, ঠিক আছে। 11-এর জন্য 11 যখন তোমরা উঠবে, এই চ্যাপ্টারটা কাইনেমেটিক্স বলে আছে, ঠিক আছে। কাইনেমেটিক্সে তোমরা কাইনেমেটিক্যাল বিভিন্ন ব্যাপার স্যাপার নিয়ে এইগুলো নিয়েই আলোচনা হবে আর কি। দেখো জিরো ফার্স্টে আমি আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব। আর তোমরা দেখবে ইংলিশ টার্মগুলো, তো বোর্ডটা কিন্তু নড়ে বিশাল। ইংলিশ টার্মগুলো মনে রাখা অপরিগত সোজা বাংলা টার্মগুলো থেকে, ঠিক আছে। অতিক্রান্ত দূরত্ব এটাকে কি বলে ইংলিশে? এটাকে বলা হচ্ছে তোমার, একটা ছিল হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স। তোমার হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্স কভার, ঠিক আছে। দূরত্ব হচ্ছে ডিস্টেন্স, ঠিক আছে। এরপর হচ্ছে স্মরণ। স্মরণকে কি বলা হচ্ছে, এটা তোমরা শুনেছো অনেকে, ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। আর কি বললাম আমি, বেগ। আচ্ছা, ফার্স্টে দ্রুতি বলি। দ্রুতি ব্যাপারটা কি বলো দেখি, দ্রুততা, মানে আমরা ওই ইয়ের মধ্যে দেখি না। আচ্ছা, ইংলিশ টার্মটা বললে তোমরা বুঝতে পারবে, স্পিড। আমরা গাড়ির মধ্যে যে মিটার থাকে সেখানে আমরা স্পিড দেখতে পাই। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে, একটা কি ওটা, ওটাতে ইংলিশ টার্মটা ভেলোসিটি, দ্রুতি, বেগ বেগ বেগ, এটা হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে। তো এই চারটে ব্যাপার নিয়ে আমরা এই ক্লাসটা আলোচনা করব, পরের ক্লাসও হয়ে যেতে পারে, ঠিক আছে। যেহেতু ক্লাসের লেন্থগুলো আমি এখন ছোটো ছোটো রাখছি, তোমাদের ইন্টারেস্টে যাতে চলে না যায় কত করে ক্লাস করতে করতে। দেখো, ফার্স্টে আমাদেরকে এই দুটো শিখতে হবে, নাহলে কিন্তু আমরা এটা করতে পারবো না। আর আমি আজকে একটা ইন্টারেস্টিং কথা বলি, যে আমরা কিছু অ্যাডভান্স লেভেলের প্রবলেম করবো, ঠিক আছে। এখানে তুমি দেখবে গ্রাফিক্যাল প্রবলেম, গ্রাফ দিয়ে কীভাবে হবে জিনিসগুলো, সেটা নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে। গ্রাফ শেখা ছাড়াই আমরা এমন কিছু প্রবলেম আছে করতে পারবো, তো সেগুলো নিয়ে আলোচনা করবো। ফার্স্টে আমরা এর বেসিক জিনিসগুলো দেখে নিই, ঠিক আছে। আমি তোমাদেরকে অর্জুনা সিরিজ কেন লঞ্চ করেছিলাম, অ্যাডভান্স লেভেলের ফিজিক্যাল সায়েন্স পড়ানোর জন্য, ফিজিক্স পড়ানোর জন্য বিশেষ করে। তো তোমরা বুঝতে পারছো, এখানে আমরা সংজ্ঞা টাঙ্গা নিয়ে আলোচনা করবো না, তো ওসব তো বইয়ে পেয়ে যাবে। আমরা এখানে কী নিয়ে আলোচনা করবো, মেনলি এখানে জিনিসটা কী, ব্যাপারটা কী, সেটা আমরা প্র্যাকটিক্যাল জিনিস, মানে প্র্যাকটিক্যাল জ্ঞান দিয়ে, বা বলতে পারো যে আমরা ইম্যাজিন করে বোঝার চেষ্টা করবো। সেই ইম্যাজিনেশনটা এনে দেওয়া হচ্ছে আমার কাজ এই সিরিজটার মাধ্যমে। তো দেখো, ফার্স্টে আমরা যে জিনিসটা 1 নম্বর নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। এইগুলো আমি মুছে দিই, 1 মিনিট। একদম ভালো ভালো প্রবলেম নিয়েছি, 11-এর কিছু প্রবলেম এগুলো তোমরা করতে পারবে, ঠিক আছে। মানে বলতে গেলে সহজ প্রবলেমগুলো, কিন্তু তোমাদের
9-এর রেসপেক্টে পুরো মানে 4 থেকে বলা যাবে না, তোমরা যদি ক্লাসটা করে না, ঠিক আছে। তো অতিক্রান্ত দূরত্ব ব্যাপার নিয়ে আমরা ফার্স্টে আলোচনা করছি আপনার বা ডিস্টেন্স কভার। ধরো এই হচ্ছে একটা পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, দুটো জিনিস একসাথে আলোচনা করি আমরা, অতিক্রান্ত দূরত্ব আর হচ্ছে আমাদের ডিস্টেন্স, হ্যাঁ সরণ, এগুলো সংখ্যাতে তোমরা বইয়ে পেয়ে যাবে। ডিসপ্লেসমেন্ট, অতিক্রান্ত দূরত্বকে আমরা এক্স দিয়ে প্রকাশ করব, সরণকে আমরা এস দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। তো দেখো ব্যাপারটা আমরা বুঝি। ধরো এখানে তুমি আছো, এখানে তুমি আছো না, এখানে আমি আছি, ঠিক আছে, না তুমি আছো, তো এখানে হচ্ছে টিউশন করতে যাও, মাঝখানে কি হলো, মাঝখানে তোমার একটা বন্ধুর বাড়ি হচ্ছে এখানে, একটা বন্ধুর বাড়ি হচ্ছে এখানে। তোমার বাড়ি যদি এখানে হয়, ঠিক আছে, এদিক দিয়ে একটা রাস্তা যাচ্ছে, এদিক দিয়ে গিয়ে এই রাস্তাটা হচ্ছে এদিকে, ঠিক আছে, এদিক দিয়েও একটা রাস্তা আছে, আর এই বন্ধুর বাড়ি থেকে এদিক দিয়ে একটা রাস্তা আছে, ঠিক আছে। তারপরে সাই বাড়ি যাওয়া হবে, এদিক দিয়ে যেতে পারো, এদিক দিয়ে যেতে পারো, যে কোনো দিক দিয়ে রাস্তা। ও সবাই আমি আসছি না, আমি যেটা বলে দিয়েছি বন্ধুর বাড়ি হয়ে যাবো একদম একসাথে টিউশন করতে, বিশাল ব্যাপার। তো দেখো, ধরো এখানে বন্ধুদের বাড়ি বসে আছে, সাইকেলে করে যাবে, নিজেরা তো সাইকেল চালাবে না, তোমাদেরকে বলবে যে নিয়ে আয় তোর সাইকেলটা, খারাপ হলে তোর সাইকেলটা হবে, এরকম হয়। তো দেখো, ধরো এখানে তোমার একটা বন্ধু বাড়ি এখানে, তারপরে তোমরা পড়তে যাচ্ছ স্যারের কাছে, তুমি বের হলে করে সাইকেল চালিয়ে বলছে এবার এই যে পথটা, যে দিক দিয়ে গিয়ে এই পথটা যেটা অতিক্রম করলে, এইটা না যে এ থেকে বি, যদি এই রাস্তাটার দৈর্ঘ্য যদি আমি 2 কিলোমিটার ধরি, ঠিক আছে, এই রাস্তাটা ঘুরে ঘুরে যেতে যাচ্ছে, তাহলে এই 2 কিলোমিটারটা হলো আসলে তোমাদের অতিক্রান্ত দূরত্ব বা ডিস্টেন্স, ঠিক আছে। এটাকে কিন্তু তোমরা সরণ বলতে পারবে না, ডিসপ্লেসমেন্ট বলতে পারবে না, ঠিক আছে, এটা হচ্ছে ডিস্টেন্স। এখন ডিসপ্লেসমেন্টটা আমি বলি, তাহলে তোমরা পার্থক্যটা বুঝতে পারবে। এখন তুমি যদি পরীক্ষার সামনে ভালো ছেলে হয়ে গেছো আর বন্ধুর সাথে দেখা যায়, তাহলে কি করলে, এই সামনে দিয়েও কিন্তু একটা রাস্তা ছিল, তুমি আগে এদিক দিয়ে ঘুরে ঘুরে যেতে, এখন কি করলে তুমি সোজা একদম এখান দিয়ে ছেড়ে করতে পরীক্ষা নিচ্ছে যে। এবার এই যে স্ট্রেট লাইনটা বা সোজা যে পথে গেলে, সোজা যে মানে সোজা যে পথটা, সেইটা হচ্ছে তোমরা ধরো 1 কিলোমিটারের হয়ে গেল, এইটা কিন্তু এখানে চলে এলো হচ্ছে তোমাদের এস বা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে বললাম লং পথ যেটা বেঁকে বেঁকে যাচ্ছ, সেটা হচ্ছে ডিস্টেন্স বা অতিক্রান্ত দূরত্ব। আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে মিনিমাম ডিস্টেন্স, ঠিক আছে, ওটা আমি টার্মটা বলছি আগে, এটা বোঝো। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত সরলরেখা বরাবর যেটা গেলে, সেইটা মানে যত কিলোমিটার বা যত দৈর্ঘ্যে, সেইটা হচ্ছে তোমাদের সরণ। এখন এখানে একটা নোটেড পয়েন্ট হচ্ছে মিনিমাম ডিস্টেন্স কভার্ড ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। মানে মিনিমাম ডিস্টেন্স কভার্ড, এটাকে কি বলবো আমি, সব থেকে কম অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, সব থেকে কম অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু হচ্ছে সরণ। কেন? কারণ দেখো, তুমি যদি রাস্তাটা এমনি করেও যেতে হয়, এটা কিন্তু মিনিমাম হতো না, মানে সময় বেশি লাগতো, এই সোজা যে যাবে ব্যাকা যে যাবে, এই দুজনের মধ্যে কিন্তু এর সময় কম লাগতো, এর সময় কিন্তু বেশি লাগতো। কিন্তু তুমি কি একদম স্ট্রেট লাইনে চলে এলে, এর থেকে তো ছোটো পাত করা যাবে না, স্ট্রেট লাইনে যখন যাচ্ছে তখন কি হচ্ছে, সরণ হচ্ছে। মানে এইটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স, আর এটা কি, এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্স। আগে ম্যাক্সিমাম ডিস্টেন্সে যেতে টাইম নষ্ট করতে, ওই জন্য লাস্টে পরীক্ষা করতে। তো মিনিমাম ডিস্টেন্স কভার ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট।
ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তো আমি যদি আরেকটা এক্সাম্পল আমি এখানে নিচ্ছি। ধরো এটা হচ্ছে একটা মাঠ টাইপের, ঠিক আছে, মাঠ টাইপের, এর মধ্যে একটা তাল গাছ আছে। একটা বন্ধু এখানে একটা যন্ত্র বানিয়েছে, তোমার বন্ধু, ঠিক আছে, তো এখানে চাপলো, টাং পুরো ঘুরিয়ে গিয়ে এখানে বসে পৌঁছে গেল। তুমি কি করছো? তুমি বরাবর যাচ্ছ, এখান থেকে আবার মই লাগিয়ে উঠছো, ঠিক আছে। আরেকটা বন্ধু কি করেছে, ও এখান থেকে একটা তার বেঁধে নিয়েছে, এই তার গাছ থেকে, এই তার বরাবর চলে ঝুলে। কন্ডিশন হচ্ছে তারটা কিন্তু ঝুলে থাকবে না, এরকম স্ট্রেটই থাকবে। ধরো একটা কি বলবো, একটা শক্ত কিছু কাঠ টাইপের, ঠিক আছে, ওর মধ্যে দিয়ে চলে গেল। এবার আমার এখানে প্রশ্ন হচ্ছে, এ থেকে বি পয়েন্টে যেতে, এটা হচ্ছে 1 নম্বর বিন্দু, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, কোন মানে কে এখানে সব থেকে কম দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে, কার ডিস্টেন্স সব থেকে কম। যদি এটা না থাকতো, মানে এই মাঝখানেটা না থাকতো, তাহলে কোনটা হতো দেখে বলা সম্ভব, ঠিক আছে, দেখে বলা সম্ভব। এইটা হতো এরকম ডেভিয়েশন, ঠিক আছে, ওটা আমি বাদ দিলাম। এইখানে কে করছে, এই 2 নম্বর যে আছে সে কিন্তু মিনিমাম ডিস্টেন্স যাচ্ছে, কারণ এ যাবে দিকে, তারপর আবার উঠবে, এ আবার ঘুরে যাচ্ছে, মানে বক্রপথে যাচ্ছে, এই কোনো একটা পথে যাচ্ছে, ঠিক আছে। যদি এটা সরল পথ, তাও ব্যাক তো নিচ্ছে, টান তো নিচ্ছে, কিন্তু এ কি করছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত সোজা যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স। বলতো এই এ যে পথটা অতিক্রম করলো আর এ যে পথটা অতিক্রম করলো, এ পথ অতিক্রম করলো, এক মিনিট, আমরা কি এখানে এই 1 নম্বর যে গেল তার পথটা মানে বলতে পারবো কি যে সে সরণ করেছে, মানে ডিসপ্লেসমেন্ট হয়েছে তার? না, অবভিয়াসলি বলতে পারবো না। সেকেন্ডটা বলতে পারবো, ইয়েস বলতে পারবো, কারণ স্ট্রেট লাইনে মিনিমাম ডিস্টেন্সে গেছে। একটা বলতে পারবো না, বলতে পারবো না। মানে এখানে সরণকে ঘটালো, মানে ডিসপ্লেসমেন্ট কার হলো, এর হলো। মিনিমাম ডিস্টেন্স কভার ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট, ওটা থেকে আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। তো ডিসপ্লেসমেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। এবার আমি একটা মজার কোশ্চেন নিয়ে আসি, যেটা বললাম একটু মজার কোশ্চেন, গ্রাফিক্যাল কোশ্চেন, ঠিক আছে, গ্রাফিক্যাল কোশ্চেন। 1 মিনিট, এই তো ধরো তোমাদের এখানে 4টে গ্রাফ দিয়েছে, ঠিক আছে। 1 নম্বর গ্রাফ দিয়েছে তোমাদের এখানে এরকম টাইপের গ্রাফ দিয়েছে একটা, বি নম্বর গ্রাফ দিয়েছে তোমাদের এরকম টাইপের গ্রাফ দিয়েছে, সি নম্বর গ্রাফ দিয়েছে তোমাদের এরকম টাইপের গ্রাফ দিয়েছে, ডি নম্বর গ্রাফ দিয়েছে তোমাদের, ঠিক আছে। আচ্ছা, ডি নম্বর ছাড়লাম, সি নম্বর পর্যন্ত থাক। বলছে এটা হচ্ছে এস টি গ্রাফ, এস টি, এস টি। আচ্ছা, তোমাদেরকে প্রথমে সহজটা করি, তারপরে প্রথমে করবো। এস না, এটা ধরো এক্স ধরলাম, ঠিক আছে, এক্স, এক্স টি। বলতো কোন গ্রাফটা এখানে মানে সুবিধা হলো, সময় বাড়ছে, ঠিক আছে, এটা কন্ডিশন, সময় বাড়ছে। তাহলে আমরা এখান থেকে কোনটা বলো, তোমরা বলো, ট্রাই করো, কমেন্ট করবে, বললেও কিছু বলবো না, ঠিক আছে। টাইম স্টপ করবে, এবার আমি বলবো দারুণ করে। তো দেখো, আমরা কি জানি, সময় যত এগোচ্ছে এ কিন্তু চলছে 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 চলছে, তাহলে এর এক্স মানে হচ্ছে ডিস্টেন্স, যেটা অতিক্রান্ত দূরত্ব কি হচ্ছে, বাড়ছে, সময়ের সাথে সাথে অতিক্রান্ত দূরত্ব বাড়ছে। তাহলে এখানে কোন গ্রাফটা পসিবল? এখানে সময় যত বাড়ছে, দেখো এই গ্রাফটা দেখো, এখানে সময় বাড়ছে কিন্তু এর কি হচ্ছে না, অতিক্রান্ত দূরত্ব বাড়ছে না, তাই তো।
কন্ডিশন আমি কি দিয়েছি, ও কিন্তু চলছে, এটা কন্ডিশন, এ কিন্তু চলছে, কিন্তু থেমে নাই, আর সময়ও কিন্তু বাড়ছে। এখানে কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে থেমে আছে, গ্রাফটা যেরকম সেরকমই আছে। গ্রাফটা মানে কিন্তু এই না যে ও সামনে এগোচ্ছে, ও সামনে এগোচ্ছে, কল্পনা করো যে সময় বাড়ছে, নিচের দিকে এলে কি হবে, আস্তে আস্তে কমবে সময়ের সাথে। এই যে আমি একটা কথা বলি, এই উচ্চতাটা কি হচ্ছে আস্তে আস্তে, উচ্চতা সেম আছে। উচ্চতা যখন একটু ট্রিক টাইপের বলে দিই, উচ্চতা যখন সেম আছে, ঠিক আছে, মানে লেভেলে পড়তে গেলে তো অনেক কিছু আছে, আমি 9 লেভেলে বলছি। উচ্চতা যখনই সেম আছে তার মানে কি এখানে সময়ের সাথে সাথে কিছুই হচ্ছে না, কিন্তু আমি কন্ডিশনে কি বলছে, মানে সময়ের সাথে সাথে এর কোনো সরছে না, মানে ওর কোনো অতিক্রান্ত দূরত্ব হচ্ছে না, এক জায়গাতে দাঁড়িয়েছে, ব্যাটারি চার্জ ফুরিয়ে গেছে। তো এই ঘাটটা পসিবল না। আমি কি বলেছি কন্ডিশন, ও যাচ্ছে কিন্তু চলছে, ঠিক আছে, এই গ্রাফটা এরকম। আর এই গ্রাফটা তোমরা ছেড়ে দাও, এই গ্রাফটা ছেড়ে দাও, এই গ্রাফটা দেখো, এটা কি হচ্ছে, সময় বাড়ছে অথচ অতিক্রান্ত দূরত্ব কমছে, অসম্ভব। আমি কি বলেছি, ও চলছে, তাহলে সময় বাড়লে কি হলো, সময় যত বাড়ছে, ধরো 5 মিনিট হলো, 10 মিনিট হলো, তুমি গাড়িতে করে যাচ্ছ, অতিক্রান্ত দূরত্ব কি বাড়বে না কমবে, অবশ্যই বাড়বে, আস্তে আস্তে রাস্তা অ্যাড হচ্ছে না, একটু অ্যাড হচ্ছে বাড়বে। এটা কি কমা সম্ভব, রাস্তা সম্ভব না। সরণের ক্ষেত্রে কিন্তু হবে, ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে, কিন্তু অতিক্রান্ত দূরত্ব বা ডিস্টেন্সের ক্ষেত্রে এটা সম্ভব না। তাই আমাদের এই গ্রাফটাও সম্ভব না, কারণ এটা কি হচ্ছে, সময় বাড়ছে কিন্তু এই দাগটা দেখো আস্তে আস্তে কমছে, এটা দিয়ে ঠিকঠাক ঠিক আছে, তাহলে এইটা কমা সম্ভব না, এটা বাড়তে হবে। তো বাড়ছে কোন গ্রাফটাই, তো প্রথমে স্থির ছিল, তারপরে আস্তে আস্তে বাড়ছে, মানে যত সময়ের সাথে ও যত এগিয়ে যাচ্ছে ওর স্মরণও হচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, এটা এক্স হবে, ঠিক আছে, স্মরণ ভুল বলছি, স্মরণের ক্ষেত্রে অন্য কিছু হতে পারে। এখানে হচ্ছে ডিস্টেন্স কভার, মানে এক্স বাড়ছে, ঠিক আছে, আস্তে আস্তে যত সময় যাচ্ছে তত আমি এগিয়ে যাচ্ছি, তাহলে কি ওটা বাড়ছে আস্তে আস্তে। এবার এই গ্রাফগুলোর টাইপ বিভিন্ন হয়, এরকম হতে পারে, এরকম, সেটা ঠিক আছে, সময়ের সাথে সাথে কীরকম করে যাচ্ছে, কত স্পিডে যাচ্ছে, কনস্ট্যান্ট স্পিডে যদি যাই সেটা ব্যাপার আলাদা। আমরা এখানে নর্মালি একটা কোশ্চেন নিচ্ছি, ঠিক আছে, মজা কোশ্চেনটা। তো এইভাবে কী হবে, আস্তে আস্তে বাড়বে। এই কনসেপ্টটা বোঝানোর জন্য তোমাদেরকে যে সময় বাড়লে কিন্তু অতিক্রান্ত দূরত্ব কখনো কমতে পারে না, অতিক্রান্ত দূরত্ব সবসময় বাড়বে, এই কনসেপ্টটা বোঝানোর জন্যই আমি করলাম, ঠিক আছে। কোশ্চেনটা আমাদের হলো মোটামুটি। এটা কেন বোঝালাম এটা তোমরা বুঝতে পারবে যে স্মরণ যখন বোঝাবো, ঠিক আছে। আমি দেখি আজকে ক্লাসটা আমাদের অনেকটা বড় হয়ে গেছে, তো স্মরণের ব্যাপারটা আমি পরের দিন বোঝাবো, ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং। আমি একটু শর্টে বলে দিচ্ছি। স্মরণের ক্ষেত্রে কী হবে জানো তো, স্মরণের ক্ষেত্রে সময়ের সাথে সাথে ডিস্টেন্স কিন্তু মানে সময়ের সাথে সাথে স্মরণ কিন্তু কমতেও পারে, এটা হচ্ছে ম্যাজিক সবই সাইন্স। তো কিন্তু অতিক্রান্ত দূরত্ব সময়ের সাথে কমতে পারে না, স্মরণ কিন্তু কমতে পারে সময়ের সাথে, ঠিক আছে। স্মরণ আমার শূন্য হয়ে যেতে, তুমি ঘুরে চলে যায়, স্মরণ কিন্তু শূন্য হয়ে যেতে পারে। এই ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা পরের দিন আলোচনা করবো। তারপরে তো আরও আছে, ভেলোসিটি আছে, ঠিক আছে, স্পিড আছে, সেগুলো নিয়ে তো আরও অনেক কিছু ইন্টারেস্টিং আছে। তো আমি যেটা বলছিলাম ওই বৃত্তীয় গতি, তারপরে এইগুলো বলবো, ওটা আমি একটা আলাদা ভিডিও বানিয়ে বলে দেবো, ঠিক আছে। তো তোমরা এই জিনিসটা এখন দেখো, তো দেখাচ্ছে নেক্সট। আচ্ছা, আর 2 মিনিট আমি একটা কোশ্চেন করে দিই, ঠিক আছে না, ঠিক আছে, এটা আমি পরের দিন করবো, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, তোমরা দেখতে থাকো। আশা করি অতিক্রান্ত দূরত্ব স্মরণের বেসিক জিনিসটা বুঝেছো, আর অতিক্রান্ত দূরত্বের কিছু অ্যাডভান্স জিনিস, আর স্মরণের ক্ষেত্রে বিশাল জিনিস আছে, মানে দারুণ ইন্টারেস্টিং, সেটা আমি আপলোড করবো পরের ভিডিওতে। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।